This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কিছুদিন আগে বারাসাত কলোনি মোড়ে সিভিক পুলিশ লরি দাঁড় করিয়ে টাকা তুলছিলেন, সেই ছবি ভাইরাল হয়, যার পর হুলুস্থুলুস বেঁধে যায় বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে। ফের একবার সেরকমই চিত্র সামনে আসলো। অশোকনগর থানার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে রেখেছে এবং লরির ড্রাইভার সেখান থেকে নেমে পুলিশ গাড়িতে গিয়ে টাকা দিয়ে ফিরে আসছে, এমন ছবি পেয়ে যান অশোকনগরের কেশবপল্লীর বাসিন্দা মিঠুন সাহা। তার দোকানের সামনে এই ঘটনা প্রায় ঘটে এবং অবশ্যই তিনি ছবি করেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে দেন। এটাই তার কাল হয়ে যায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই তথ্য তার পরিবার জানতেই পারেনি প্রথম বেশ কয়েক ঘন্টায়। ও ভিডিও কেন পোস্ট করেছে, মানে পুলিশ যে একদম দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, যাওয়ার মতন কোনো রাস্তা নেই। উনি কারণ একটাই, আমার স্বামী কেন ফেসবুকে পোস্ট করেছে, সেই জন্য এদের রাগ। তাই ফেসবুকে ভিডিও পোস্ট হচ্ছে। সেটা কি ভিডিও? যেহেতু গাড়ি দাঁড়িয়ে লরি দাঁড় করিয়ে ওরা ঘুষ নিচ্ছে। রিসেন্ট এর মধ্যে আরেকদিনও নিতে গেছিল, ভোর 3টে আমাদের সারা রাত দোকান খোলা ছিল, সেই দিনও করতে গেছিল, সেই দিন পারেনি। দেখেছে মিঠুন দেখে নিচ্ছে, সেই জন্য গাড়ি নিয়ে থানার লোক চলে গেছে। সেই দিনেরটা হচ্ছে দিনে দুপুরে রাস্তা জ্যাম করে ওরা যেহেতু টাকা তুলছিল, সেই টাকা তোলার পোস্টটা ভিডিওটা কেন করেছে, সেই প্রেসারে ওকে আজকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এমনকি আমি থানায় যাচ্ছি মিসিং ডায়েরি করতে, মিসিং ডায়েরি অব্দি আমার কাছ দিয়ে নিচ্ছে না, বলছে থানায় ও নেই। আপনি কি করে জানলেন উনি থানায় আছেন? অদ্ভুত তো। ভিতরের লোক বলছে বাইরে, বাইরের লোক বলছে ভিতরে। আপনি মিসিং ডায়েরি কেন নিচ্ছেন না? মিসিং ডায়েরি নেবো না। আমি যখন বলছি যে ওনাকে ছাড়ুন, ওনার সাথে দেখা করতে দিন, বাচ্চাগুলোকে নিয়ে আমি রাস্তায় কোথায় যাবো, আমাকে কমসে কম চাবিটুক দিন। চাবি তো দিলই না, বললো যা হবে কোর্টে গিয়ে চালান হবে। কেন, ও কি মার্ডার করেছে কাউকে? সে কৈফিয়ত আমাকে থানার লোককে দিতে হবে। উল্টো আমি কেন এসব তরপাচ্ছি, সেই জন্য আমাকে সাজাচ্ছে পুলিশ। তা আমি এখন কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে? তোমরাই খালি একটু বলো আমি কোথায় যাব। পুলিশের সাথে কথা বলেছি, থানার বড়বাবুর সাথে কথা বলেছি, কেউ কোনো সাহায্য করছে না। উল্টো যারা আমার জন্য হয়ে যাচ্ছে, ওরা বলছে তোরা এর মধ্যে যারা আমার জন্য যাচ্ছে তাদের বলছে তোরা এর মধ্যে ঢুকিস না, যা করার আমরা ব্যবস্থা নেব। তার মানে কি ওকে ভিতরে বসে মারবে, ওকে মার্ডার করবে, খুন করবে? কিছু তো করতে যাচ্ছে, ওর সাথে কি করতে যাচ্ছে সেটা আমাকে কৈফিয়ত দিতে হবে তো পুলিশকে। আমি এইসব করছি বলে সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে বলেছি আমি প্রতিবাদ করে যাব যতক্ষণ না আমার স্বামী ছাড়া পাবে। বারবার থানার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, থানার কাছে গিয়ে তারা মিসিং ডায়েরি করতে চায়। নানা রকম জটিলতার পর অবশেষে সেই পরিবার জানতে পারে যে তার স্বামী মিঠুন সাহা আসলে অ্যারেস্ট হয়েছেন। কিন্তু কী কারণে অ্যারেস্ট হয়েছেন এই প্রশ্ন করতেই জানা যায় যে এই ছবি তোলার কারণে অ্যারেস্ট করা হয়নি। তার বিরুদ্ধে এলাকার মানুষজন মাস পিটিশন করেছেন এবং সেই মাস পিটিশন অনেক দিন আগে করেছেন। সে নাকি মদ্যপ অবস্থায় এলাকার মানুষকে উত্ত্যক্ত করে, ভয় দেখায়, এই ধরনের অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তখন গ্রেপ্তার করছে যখন সে এই পুলিশের টাকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। স্বাভাবিকভাবেই আবারও হুলুস্থুলুস কাণ্ড বাঁধে অশোকনগরে। এখন প্রশ্ন হচ্ছে, এই যদি ব্যক্তি মিঠুন সাহা, তাকে গ্রেপ্তার করতেই হতো, তার বিরুদ্ধে যদি কোনো অস্ত্র রাখা বা যে তথ্যগুলো এখন পুলিশ আদালতে দিচ্ছেন সেইগুলো যদি থেকে থাকতো, তাহলে আগে নয় কেন এই ছবি আপলোড হওয়ার পরে তারা মিঠুন সাহাকে গ্রেপ্তার করলেন? এইসব নানা রকমের প্রশ্ন উঠছে। যদিও বারাসাত পুলিশ সূত্রে যেটা বারবার বলা হচ্ছে, এই ছবি তোলার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র নেই। তার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে মিঠুন সাহাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যে ব্যক্তি ওই টাকা নিচ্ছিলেন, ওই সময় গাড়িতে যিনি ছিলেন, তাকেও বিভাগীয় তদন্তের মধ্যে পড়তে হচ্ছে। তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে, এমনটা পুলিশ সূত্রে জানানো হয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।